ঝামেলা করে তোমার জামাই তোমার বিয়ে গোত্র বাইরে দিয়েছে কিসের লেগে তা ওর বড় বেটাকে যেটুকুন দিয়েছে তেটুকুন যদি না দাও চিরদিনকার মতন ঘর বন্ধ। এত বড় স্পর্ধা আমার বিটির উপর অত্যাচার করা, হ্যাঁ? এখন বললো দাবি নাই, এখন লোকের দেখে লাল পড়ছে। ওর একটা বিটি আছে এত কুরমুখী, শুধু আমার সাথে কাজ করে, আমি এবারটা যাব না। আর জামাই বাবাজি কিছু বলো না? ও তো পাক্কা একটা ভেড়া, বাপের কথা শুনবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে, পাক্কা একটা গোলাম ওর বেটা। এত বড় শয়তান আমার বিটির উপর অত্যাচার করে না? থাম, ওর বাপকে জলের ঘানি টানাবো, ওর বেটাকেও জলের ঘানি টানাবো। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফান দেখেনি এখনো। একটু বাড়তে যদি কিছু হয় অমনি বাপের বাড়ি চলে যাবে, আর ভাগ্যটাই খারাপ। দেখি ফোনটা লাগাই। হ্যালো, আচ্ছা তুমি কি গো, তোমার একটু কিছু হয় তোমার মায়ের বাড়ি চলে যেতে হবে? একটু কিছু রাত দিন বাপ বেটাই পেছনে লেগে থাকে খিচড়ি খিচড়ি করে, আর বললো একটু কিছু। তুমি কি জন্য ফোন করেছো? আচ্ছা তুমি আর বউ তোমাকে ফোন করতে পাবো না? তোমার বাপটা বা কিরকম, মেয়ে চলে যাবে রাগ করে ঘরে তুলে থুই দিবে? পাউড়া বেটা পাউড়া, মুখ সামলে কথা বলবি, আর আমার বাপের নামে যদি একটা কথা বলিস তো জিভ টেনে ছিঁড়ে নেবো। রাখ ফোন। ভাই বিশাল খারাপ হয়ে গেছে, ওই বাড়িতে আর যায় না, তোমার আবার বিয়ে দেবো। আমার লোক কিছু না, আমার জীবনটা যা হলে হলে তোর জীবনটা আর হতে দেবো না। তুই বড় হ, তোর ভালো থেকে বিয়ে দেবো। ও রনেত, বলছি বৌমা যে রাগ করে চলে গেল ওর বাপের বাড়ি, তো বৌমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তা না হলে বলবে কেউ এলো না, কোনো খোঁজ খবর নিল না, ওদের ভাত দেওয়ার ইচ্ছা নাই, আইনে তলে পড়ে যেতে হবে, কেস করবে। তো বৌমাকে আনতে যেতে হবে তো নাকি? আমারও যেতে ভালো লাগছে না, আইনে 5-6 বার হলো, কতবার হয়? তোমারও লোভ বেশি, এই আই দিল না, ওই দিল না। ও তাই সব দোষ আমার, তাই না? হ্যাঁ, যতই দাবি না থাক, লোকে গাড়ি ভর্তি করে এটা অর্ডার দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, কোনো মালা দিচ্ছে, মোটর সাইকেল দিচ্ছে। হ্যাঁ, সামান্য এই কটা জিনিস চেয়েছি, কি এত চেয়েছি? হ্যাঁ, তাহলে আগে বলতে হবে, বিয়ের সময় এখন বলে তো হবে না। আরে এই সামান্য জিনিস চাইতে হয় রে, লোকে না চাইতেই দিচ্ছে। হ্যাঁ, কোন ডুকলার পাল্লায় পড়েছি? হ্যাঁ, আমার পলাটাই দোষ না? যাই এখন না গেলে তোর উপায় নাই, আবার গিয়ে অপমান শুনতে হবে। যাই, কিছু কমানোর উপর হয়ে জানে। ওই রিয়া, হ্যালো, তোমার বাড়িতে এসেছি। ওই তোমার গুণধর জামাই। হ্যাঁ, এই যে লাগছে হেবে বেটা, তুমি এসছো নিতে? তোমার বাপ কই? হ্যাঁ, তোমার বাপকে নিয়ে আসবে, আসতে সাথে করে, বুঝতে পেরেছো? আর যা যা লাগবে তার সম্পূর্ণ দিব, গাড়ি দিব, সোনার মালা দিব, মেয়া দিব, সবকিছুই দিব, বুঝতে পেরেছো? সাথে করে নিয়ে এসো তোমার বাপকে শুধিয়া, আর না পারলে সেটা জব দিয়ে দিব, নিয়ে এসো তোমার বাপকে। তুমি কি বলছো, যাওয়া কিনা তাই বলো? কেন আব্বা যাবে না, তুমি শুনতে পারে না? কানে কি বসো তুমি? ঠিক আছে, আব্বাকে পাঠিয়ে দেবো। কিরে রনিত, কখন এলি? অনেকক্ষণ হইতে এসেছি। মন খারাপ কেন তোর? মুখে থুবড়া কেন এরকম? আর বলো না, এদিকে তুমি জ্বালাচ্ছ, এদিকে বউ জ্বালাচ্ছে, শ্বশুর জ্বালাচ্ছে, কি করবো বদলি? আমাকে আত্মহত্যা করতে হবে। তার মানে মেয়ে দেয়নি তোকে? না, দাঁড়া, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি, বিয়ে কি দেখেছে তাই দেখছি। বস, তুই তোকে আত্মহত্যা করতে হবে না, আমি তোর ব্যবস্থা করছি। বস, কোনো টেনশন না, আমি বিয়াকে ফোন লাগাচ্ছি, কি দেখেছে তাই দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ বিয়াই, তোমাকে বিহাই বলতে তো আমার মনে পছন্দ হয়েছে না। তোমাকে বিহাই বলবো না কি বলবো? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আরে ছেলেটাকে আমি বড় মুখ করে পাঠালাম, তা মেয়েটা দেওনি? মেয়েটা কি করে দিব তোমাকে? মেয়েটাকে যে অত্যাচার করছো তোমরা দুই বাপ বেটা, তোমার বিটি সিদ্ধে মিলে, তা সীমার বাইরে। কি অত্যাচার করলাম? হ্যাঁ, আমার মেয়েতে যে বলছে শুধু খাতে খুঁটা দিচ্ছে, তারপরে বসলে পরে খুঁটা দিচ্ছে, খাতে বসলে খুঁটা দিচ্ছে। কিসের খুঁটা? কিসের গাড়ি দিল না, ফ্রিজ দিল না, টিভি দিল না, মোটরসাইকেল দিল না, ভ্যান দিল না। মেয়ের মুখ থেকে শুনে তুমি লাফাচ্ছো না? মেয়ের কোনো দোষ নাই। মেয়ের দোষ কি দোষ সেটা আমাকে বলবেন। মেয়েকে শিক্ষা দিয়েছো? হ্যাঁ, আমি ভালো শিক্ষা দিয়েছি। হ্যাঁ, পাতে খুর সানিয়ে পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ, তোমাদের ঝগড়া কথা। হ্যাঁ, আর আপনারা তো বেহায়ার মতন কাজ করছেন।
এখন বললেন দাবি নাই আর এখন তো সবকালে পুষে নেবেন তা ভাবছেন? আরে বাবু শোনো, তুমি ঠান্ডা মাথায় শোনো, তোমার চোখ লজ্জা বলে তো একটা জিনিস আছে, যত দাবি না থাক, হ্যাঁ এখনকার একটা গাড়ি, ফ্রিজ, সোনা দানা, ঘর সাজিয়ে লরি দিচ্ছে লোকে, আর তুমি কি দিয়েছো? আমি তো কিছুই দিতে পারবো না তাই বলেছি। এখন তো বললাম কিছু দিতে পারবো না, এখন তো বললেন কিচ্ছু লাগবে না ভাই, আমি সব কিছু দিয়ে তোমাকে সাজিয়ে নিয়ে যাবো। আরে বাবু, তা তোমার শখ নাই মেয়েটুকে কিছু দিতে হবে না? একটা চোখ লজ্জা নাই তোমার? না, আমার কিছু সমর্থ নাই যে, তাহলে আমি কি করে দেবো? যাক, বিয়াই পেয়েছি রে রনিত, ভালো বিয়াই পেয়েছি। তোর জীবনে সুখ হবে না, তোর কপালে সুখ নাই, বুঝলি? আর ওই মেয়ে নিয়ে খাটার এনে দেবে, শান্তিও হবে না। দাঁড়া, আর কিছু একটা করতে হবে। দাঁড়া, এমন কেস দিব না, দুই বাপ বেটাকে জেলের খানি ভালো করে টানাবো। ঘটককে শীতে টানাতে পারি, ঘটক যেমন চিটারি করেছে আমার হাতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমার নাম পিয়ারুল ঘটক, আমার বাবা ছিল ঘটক, আমার দাদা ছিল ঘটক, তার বাবা ছিল ঘটক, আমাদের 7 পিঢ়ি ধরে ঘটক। তো দেখি জিয়াল ভাই বাড়িতে তো অনেকদিন যাওয়া নাই, দেখি জিয়াল ভাইয়ের কি খবর। কই জিয়াল ভাই বাড়িতে আছো নাকি? জিয়াল ভাই, এই তো আমি ঘটক সাহেব, পিয়ারুল ঘটক। না? হ্যাঁ। ও থাম, আজ ঘটক আসুক, ঘটকের ব্যবস্থা করতেই হবে। ঘটকের লেগে আমার বেটিটা বিয়ে দিয়ে পর্যন্ত শান্তি নাই, যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে জ্বলে পুড়ে মরছে। ঘটকেরও ব্যবস্থা করতে হবে, শুধু বিহাই আর জামাইয়ের ব্যবস্থা করলে হবে না। বিয়ে সব কেমন আছো তাহলে? বিটি বাটি কেমন চলছে? বিটি জামাই তোমাদের অনেকদিন আসা নাই, তাই এদিকে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই, তাই বলে আসলাম। বিটি জামাই তো খুব ভালোই আছে, ভালো দেখে দিলে না? জামাইয়ের বাপও ভালো, জামাইও ভালো, গোষ্ঠী ভালো। জামাই তোমার বিটি ভালোই তো, ভালো, তাই বলি তো দিলে। যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে অত্যাচার শেষ নাই। আর কিছু দাবি ছিল না। এখন হচ্ছে গাড়ি নিব, তারপরে ফ্রিজ নিব, ড্রেসিং টেবিল নিব, আলনা নিব, সবকিছু নিব তাই বলছে। তাহলে এখন আমার সমর্থ তো না, আমি কি করে দিব? ছাগল তাড়াবো না, ঘটককে সাহিত্য করবো। কেন বুঝতে পারছো না? যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আমার মেয়েটাকে ওই তেতালা শেষ হয়। তুমি বাথরুমটা করে আছি, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ কি হয়েছে? সর্বনাশ করেছে তাই? আচ্ছা, আমি রনিতকে এক্ষুনি পাঠাচ্ছি। রনিত পাঠা দৌড়ে আই, সর্বনাশ হয়ে গেছে। তোর বোন রাস্তা দাঁড়িয়ে কাঁদছে, মেরে বাইর করে দিয়েছে, বড় ধরনের ঝামেলা আছে, তুই গেলি এগা। পাঠালাম রনিতকে, তুমি ওখানে থাকো, ঠিক আছে? সর্বনাশ, মেয়ে এলাকার বুঝতে পারবো কি হয়েছে। শুধু বাড়িতে ঝামেলা, সব বুঝবি। কি হয়েছে বিটি, কি হয়েছে? কাঁদছো নাই? তোমার জামা হিরণ মাছ হয়েছে, আমাকে শুধু রাতে মারবা বলছে কি তোর বাপের বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে আইগা হয়েছে। এখন 50,000 টাকা চেয়েছে দিয়ে ভাড়া ধরা করেছে তোমাকে, মেরেছে, আবার তালাকও দিয়ে ফেলেছে। সর্বনাশ করেছে। তালাক দিয়ে সব তালাক দিয়ে দিয়েছে না, একটা বাকি আছে? সব দিয়েছে, সবগুলা। সর্বনাশ, আমার কি সর্বনাশ! একটা কথা আদরের বিটি গো, চালার ঘটক হিরোইন করে আগে বলেনি। ও তো ভালো ছেলে, লেখাপড়া ছেলে, শিক্ষিত ছেলে, ঘটকে পাইলে হয়, ওর হাড় কুচি করে দেবো। রনি নিয়ে যা, বোনকে নিয়ে যা, এটা কিছু খেতে দে। আরে মুখটা শিখে গেছে রে। যাই, এখানে তো মাছটা যা খাইলাম, আজিজুল ভাইয়ের বাড়ি যাই, আজিজুল ভাই তো ভালো লোক, যদি একটু চা ফা দেয়। এখানে তো চা দিব বলে আমাকে কি মাছটাই না দিল, দেখি আজিজুল ভাইয়ের বাড়ি যায়, একটু চা ফা দিবে কি দেখি। বাড়িতে আছে নাকি আজিজুল ভাই? আছি ঘটক সাহেব, অনেকদিন পর এদিকে যাচ্ছিলাম, ভাবলাম একবার আজিজুল ভাইয়ের সঙ্গে দেখা করে যাই, তাই চলে আসলাম। চালার ঘটক, মেঘ না চাইতে জল, হ্যাঁ হাড় মাছ জ্বলিয়ে দিয়ে আমার মেয়েটাকে হিরোইন করে হাতে দিয়ে আজ শালা হাসি মুখে চা ডিম খাইতে এসছে। হ্যাঁ, চা ডিম আর আজ পাছা দিয়ে বাইর করবো। দাঁড়া, বুঝতে দেওয়া হবে না, কায়দায় কাজ শিখতে হবে। হ্যাঁ, তা আসেন, বসেন। ভালো আছে আজিজুল ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি।
তোমার মতো ঘটক বেশি ভালো থাকবো না। তো অবশ্যই আমি আমার 7 পিঢ়ি ঘটক, আমার 14 পিঢ়ি ঘটক, আমার বাবা দাদা সবাই করেছে ঘটক। আর আমি ওই জন্য ওই জয় করেছি, বিশ্বাস করেছি যে খারাপ জায়গায় ফেলতে পারবে না। তাহলে আমাদের পুরো মানে ঘটক বসেন বসেন, আপনার লোক নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ করে হ্যাঁ, দেখেই যায়। আমার বাড়িতে আসলে আমি মেহমান খালি দিতে পারি। ওখানে মাছটা যা খাইলাম এখানে মনে হচ্ছে ভালো মন্দ দুটো কিছু পাবো। ওইখানকার ক্ষতিটা এখানে পুষাইতে সালার আমাকে মেয়ে ফাটি দিয়েছিল গো। ওই শালার ঘটক এসেছে, মেয়েটাকে তো খাদে ফেলে দিয়েছে, মেয়ের আবার দিয়ে দিতে হবে 6-7 লাখ টাকার ব্যাপার। ঘটক যা করলো কিন্তু পিন দিয়ে দিতে হবে, বুঝলি? দ্বিতীয় কোনো জায়গায় কোনো মেয়ের যেন এরকম সর্বনাশ করতে না পারে। শোন, তোকে ইশারা দেবো, চাবড়িয়াকে ধরবি, আর আমি নাস্তা ভালো করে খাওয়াবো ওকে, ঠিক আছে? মনে থাকে জানাই। নাস্তা পানি না এরা ভালো দিবে, এখন পর্যন্ত আসলে আমার মেলা কিছু নাস্তা খাবি? নাস্তা বাবা রে কি মার দিল রে আমাকে রে, কি মার দিল রে। আজ থেকে ঘটক তালি আর জীবনে করবো না রে, আজ থেকে ঘটক তালি বাদ, আজ থেকে আমি মাঠে করবো আবাদ রে। বাড়ি যাই, আজকের মতন তো বাড়ি যাই। অনেক ফোন তো করেছিল তাই না? তাহলে পরকে জ্বালালে পরে লিজে জ্বলতে হয়, এটা বুঝতে পারলো। বুঝতে পেরেছো রিয়ামা? চলো দেখি কি বলছে জামাই। বিয়াই বিয়াই কি করছেন? আরে বিয়াই যে কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন। ওই রনিত ফোন করেছিল, সব কিছু শুনলাম দিয়ে হবে, তাহলে তো না গেলে হবে না, বিপদের সময় যেতেই হবে, তাহলে আবার আসলে আর বলো না ভাই, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমার খুব ভুল হয়েছে ভাই। মানুষ মাত্রায় ভুল। আমার মা, তুমি মনে কিছু করো না, আমাকে ক্ষমা করে দিও। আব্বা বড় হয়ে ছোটদের কাছে ক্ষমা চাইছেন, আপনি বুঝতে পেরেছেন, এটা আমি কাছে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমার বোমার কত বুদ্ধি গো। হ্যাঁ, আমারই মাথা ঠিক ছিল না, বিনাদারি দিয়ে তাও এটা ওটা চেয়েছি। হ্যাঁ, ভালো যে কেস করেনি, পুলিশের কাছে গেলে আমাকে ঝুলাইতো। কেস কাবারি জিনিসটা ভালো লাগে ভাই, আমরা আবার যখন মেয়ে দিতে হবে তাহলে কেস কাবারি কিসের লেখা করবো? আপনি যে ভুলটা বুঝতে পেরেছেন না, এটাই আল্লাহর কাছে হাজার শুকুর। বুঝতে পেরেছেন তো? পরের মেয়েকে জানালে নিজেরটা যদি ভাই ঘটক এমন কাজ করেছে, ঘটক এমন কাজ, হিরোইন করছে, মদ খায়, সব রকম নেশা করে। ঘটক তো লাই নামে ঘটক, কাজ করতে কিন্তু ডাকাতে। যা বললেন তাই বলেন, দিয়ে যাচ্ছি ভাই ঘটক। বাপ বেটা ধরে হ্যাঁ আবার চেষ্টা করি। আমিও কিন্তু খুব জুত করে দিয়েছি ঘটককে। বেশ করেছেন, এর শাস্তি একটা আপ জানে ভবিষ্যতে এরকম না হয়। না হয়। হ্যাঁ, তা আমার মেয়েটার এখন অন্য জায়গায় দিয়ে দিতে হবে। আরে ভাই ও টেনশন করে না, দুই বিহারে থাকলে পরে টেনশন কিসের? আমি দেখবো, আপনি দেখবেন, দিয়ে দুজনে মিলে মিশে একসাথে দেবো। আলহামদুলিল্লাহ, আমার জান জুড়ে গেল। তো রাস্তা উঠে আমি দাঁড়িয়ে কথা বলবো। চলেন চলেন চলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর অনেক দিয়ে যা, তোমাকে কিছু বলবি না, ঠিক আছে?